সকলেই অবাক হয়ে প্রিয় নবীজির কাছে যখন বাটি দুইটা নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীজিকে অবাক চিত্তে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি এই দুইজন মহিলাকে পাত্রের ভিতরে বমি করতে বললেন, তারা আপনার কথা অনুযায়ী আমল করেছে, কিন্তু তাদের মুখ থেকে বমিতে যা বের হয়েছে তাতে তারা 100% হতবাক হয়ে গেছে। কারণ ওরা সারা দিন আল্লাহর কসম কিছু খায় নাই, ইফতার করে নাই, সাহারিতেও গোস্তর খানা গোস্ত দিয়া খায় নাই, কিন্তু ওদের মুখ থেকে তাজা গোস্ত পেটের ভিতর থেকে আর রক্ত বের হলো কেমনে? আমি যেমন ফাহেসা কথা বলতে পারবো না, আর একজন বিশ্রী বিশ্রী খারাপ কথা বলতেছে, আর আমি মুস্কি মুস্কি হেসে তার কথাগুলি শ্রবণ করব, এটাও হতে পারে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। স্পষ্ট কিতাবের ভিতরে লেখা আছে, রমজানের দিন যত বড়ই হোক না কেন, 14 ঘন্টার কাছে 18 ঘন্টা 20 ঘন্টাও যদি বন্ধুরা আমার না খেয়ে থাকতে হয়, রোজা পালন করতে হয়, তাতে মুসলমানের কখনো কষ্ট হবে না। রমজানের রোজা রেখে কষ্ট হয় কখন? যখন রোজা রাখার পরে আমি আমার জবান মুখ নাক কন্ট্রোল করতে না পারি তখন। বিশ্বনবীজির যুগে দুইজন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, একজন সাহাবী এসে পয়গম্বরকে মেসেজ করলেন, নবীজি আমাদের গোত্রের দুইজন মহিলা রোজা রাখার পরে তাদের কন্ডিশন একদম নার্ভাস, হয়তো যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় নিতে পারে। ওগো নবীজি, আপনি তো সারে, আপনি অনুমতি দিলেই তো তারা রোজা ভাঙতে পারবে, ইফতার করতে পারবে। তাদের জীবন রক্ষার জন্য একটু প্লিজ তাদেরকে ইফতার করার অনুমতি দিন। এ কথা বললেই নবীজি বললেন, শুনো, ইফতার করার না করা পরের কথা, আগে ওই দুইজন মহিলার কাছে 2টা পাত্র পাঠিয়ে দাও। দুইজন মহিলাকে বলবা তারা যেন তাদের গলার ভিতরে আঙ্গুল ঢুকায়া স্বেচ্ছায় যেন বমি করে দেয়, আর ওই বমিটা 2 পাত্রের ভিতরে উঠায় আমার সামনে নিয়ে আসো। যেমন হুকুম তেমন কাজ করা হলো। 2 মহিলার কাছে 2 পাত্র নিয়ে বলা হলো, তোমরা স্বেচ্ছায় এই পাত্রের ভিতরে বমি করে দাও। 2 জন মহিলা যখন স্বেচ্ছায় পাত্রের ভিতরে বমি করে দিল, তখন দেখা গেল তাদের বমির ভিতরে তাজা রক্ত আর গোশত বের হয়ে এসেছে। তাজা রক্ত গোশত দেখে ওই 2 রোজাদার নারীও অবাক, দর্শকেরাও অবাক। কেন? সাহারিতে তো গোশত খাই নাই, দিনের বেলায় তো কোনো কিছু খাই নাই, সেই সাহারিতে খেয়েছি, সাহারিতেও তো গোশত খাওয়া হয় নাই। গোশত আসলো কোথার থেকে? রক্ত, তাজা রক্ত আসলো কোথার থেকে? সকলেই অবাক হয়ে প্রিয় নবীজির কাছে যখন বাটি 2টা নিয়ে যাওয়া হলো, বিশ্ব নবীজিকে অবাক চিত্তে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি এই 2 জন মহিলাকে পাত্রের ভিতরে বমি করতে বললেন, তারা আপনার কথা অনুযায়ী আমল করেছে, কিন্তু তাদের মুখ থেকে বমিতে যা বের হয়েছে তাতে তারা 100% হতবাক হয়ে গেছে। কারণ ওরা সারা দিন আল্লাহর কসম কিছু খায় নাই, ইফতার করে নাই, সাহারিতেও গোস্তর খানা গোস্ত দিয়া খায় নাই, কিন্তু ওদের মুখ থেকে তাজা গোস্ত পেটের ভিতর থেকে আর রক্ত বের হলো কেমনে? বিশ্বনবী তখন জানিয়ে দিলেন, কেন? ওই যে আল্লাহর কোরআনে আল্লাহ আগেই বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা এ যেন আপন ভাইয়ের মরা গোশত খাওয়া, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন ঘৃণীয় চূড়ান্ত গর্হিত কাজ, গীবত করা, গীবত শোনা তেমনি গর্হিত কাজ, তেমনি পরিত্যাজ্য কাজ। মুসলমান খুব ভালো করে মনে রাখবেন। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার মতো হুজুরদের কাছেও গীবত এখন গীবত মনে হয় না, বরং গীবত যেন বাঙালি সমস্ত মানুষের জন্য ঘি ভাতের মতো প্রিয় হয়ে গেছে। গীবত আর গীবত নাই, গীবত এখন ঘি ভাতে রূপান্তরিত হয়েছে। মস্কারি করে এমনিতে প্রয়োজন ছাড়াই একে অপরের গীবত করা শুরু করছে। তবে মনে রাখবেন, সব ধরনের পরনিন্দা কিন্তু গীবত না।
সব ধরনের সমালোচনা গীবত না, সব ধরনের সমালোচনা গীবত না, এটা মনে রাখবেন। বহুত সমালোচনা শরীয়তে করতে বাধ্য করেছে, শরীয়ত অর্ডার করেছে। যেমন জালেমের জুলুমের সমালোচনা করা গীবত নয়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের অনেক নেতা স্টেজে এসে বক্তৃতা দিতে গিয়া বলে, হুজুররাই বলে গীবত করা এত বড় গুনাহ, অত বড় গুনাহ। ওনারা বক্তৃতার মঞ্চে গীবত করছে। কি গীবত করেছে? আপনি গীবত চেনেন নাকি? আপনি গীবত চেনেন নাকি? সব ধরনের সমালোচনা গীবত হতে পারে না। সব ধরনের সমালোচনা যদি গীবত হইতো, তাহলে ইমামে মুসলিম রহমাতুল্লাহি আলাইহির মুসলিম শরীফ এত বড় হাদিসের কিতাবের মর্যাদায় উত্তীর্ণ হতো না। ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ভিতরে বহু মানুষের নাম ধরে ধরে কাদ্দাব দাজ্জাল বলেছেন, কাদ্দাব বলেছেন, দাজ্জাল বলেছেন ইমামে মুসলিম রহমাতুল্লাহ আলাইহি। কেন? ধর্মের ব্যাপারে কেউ দুই নাম্বারই করবে আর তার কথা জাতির সামনে বলবো না, তাহলে তো পুরা জাতি তার দুই নাম্বারিতে জাহান্নামে চলে যাবে। এই জায়গায় সমালোচনা করা ফরজ, ওয়াজিব। এমনি একচাটে ফতুয়া দিয়ে না, হুজুররা গীবত করে, হুজুররা গীবত করে। আপনি গীবত কি চেনেন? আপনি গীবতের কি কচু চেনেন? কি পড়েছেন আপনি? ধর্মের কতটুকুন পড়েছেন আপনি? মুহতারাম হাজিরিন, সব ধরনের সমালোচনা গীবত নয়। আল্লাহ না করুক এই অঞ্চলের ভিতরে কেউ যদি নতুন করে নবী হওয়ার দাবি করে, এরপরে সে যদি তার কিছু থিওরি এলাকার ভিতরে ছড়াইতে থাকে, তার অনুপস্থিতিতে তার সমালোচনা করা, এটাও গীবত? এটাও গীবত? এটা তো পুরা মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। মুসলিম উম্মার ঈমান হেফাজতের দায়িত্ব। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, ইদা শুতিমা আসহাবি, ইদা শুতিমা আসহাবি ওয়া ইদা যাহারাল ফিতান, যখন ফিতনা শুরু হবে আর আমার সাহাবীদেরকে যখন গালি দেওয়া হবে, ফালইয়াদহারিল আলিমু ইলমা, সেই সময়ের আলেমদের গুরু দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো তারা তাদের এই কথাগুলি মানুষের সামনে প্রকাশ করে দেবে, নাইলে মানুষ তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য মুহতারাম, সব ধরনের সমালোচনা গীবত না, এটা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা জেনে নেব। তবে স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি, কোনো ফায়দা নাই একজন আর একজনের তা বলতেছি, এটা তো গীবতই। এই জাতীয় গীবত সারা দিন যদি চলতে থাকে মুখে, তাহলে মুখের এই দরজা দিয়া তাকওয়ার যা বাতাস টাতাস ঠান্ডা যা ছিল সব বের হয়ে যাবে। এজন্য নাম্বার 1, মুখ বন্ধ। কথা বলেন, কি বন্ধ?